আসসালামু আলাইকুম। আমার চাচা রাকিবুল ইসলাম। তার আজকে জীবন কাহিনী শুনবো তার মুখেই। তার আগেই দেখে নেন, তার দুটো হাত ছোট থাকাতেই ভালো ছিল জন্ম থেকেই, কিন্তু কিছু বড় হয়ে তারপরে কারেন্ট শর্ট খেয়ে, না চাচা? জি, কারেন্ট শর্ট খেয়ে কারেন্ট শর্ট খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে মসজিদে নামাজ পড়তে যেয়ে, যে মসজিদের উপরে ঘুড়ি পাততে গিয়ে, না, ঘুড়ি পাতে যাই কারেন্টের শর্ট খেয়েছে। শর্ট খেয়ে তার দুইটি হাত হারিয়ে যায় অনেক ছোট থাকাতেই। তারপরে ধীরে ধীরে সে অনেক বড়, কিন্তু তার ফ্যামিলিতে তার মা আছে, ভাই আছে, বাবা আছে, বোন আছে। আর রাকিবুল আসলামকে তো দেখতেই পাচ্ছেন। কিন্তু তাদের পরিবার ফ্যামিলি কিভাবে চলে তার মুখে শুনবো। তার মা কোথায়, তার বাবা কোথায়, বলো। আমার মা আমার সাথে, আমার ছোট ভাই আমার সাথে, আমার বোনের বিয়ে হচ্ছে সিরাজগঞ্জে। আর আমার বাবা গাছখালা কাজ করে আরেক জায়গায় বিয়ে করছে। আমাদেরকে নিঃস্ব বানিয়ে বিয়ে করছে। আমরা এইটুকু জানি। তোমার ভাই, তোমার মা কেমন আছে? আমার ভাই আমার মা ভালোই আছে, সুখে আছে। তুমি কি তোমার মার সাথে থাকো? আমার মায়ের সাথে আমি থাকি। কোথায় থাকে এখন ওটা? গ্যান্ডা থাকি, গ্যান্ডা উপজেলা, ঢাকা। ঢাকা, সাভার গ্যান্ডা। তাদের সংসার কিভাবে চলে তোমাদের? আমাদের সংসার, আমি হাত নাই জন্য আমি টাকা তুলি খাই। আর কি করব? আমার তো এইটা ছাড়া পথ নাই আর কোনো। তোমার বাবা তো অন্য জায়গায় চলে গেছে, হ্যাঁ, এখন সংসার কে চালায়? আমি চলাই সংসার। আমার হাত নাই জন্য আমি টাকা তুলি খাই। আর কি করবো? মানুষের কাছে হাত পাতে খাই। হুম। দয়া করে মায়া করে যা দেয় ওইটাই নিয়ে খাই। সুখে সংসার চলাই মায়ের। তোমার কি মন চায় না ভালোভাবে চলতে? আমার মন চায় ভালোভাবে চলতে, ভালোভাবে চলতে, সুখে থাকতে, আর মাকে নিয়ে। এই যে এইভাবে এইটাই দোয়া করবেন। এইভাবে যে ভিক্ষা করো, খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ১০ ওনার জন ১০ কথা কয়। কত মানুষের দয়া হয়, কত মানুষের দয়া হয় না। কত হিরঞ্চি আসে, আমাদেরকে কত কথা কয়। কত লোক কত খারাপ কথা কয়, আমাদেরকে পর্যন্ত গাইলাই পর্যন্ত। আমরা বলে আমরা বলে হাত কাটি ফেলাই। আমাদের মা বাপ হাত কাটি ফেলায়, এটাও কয় পর্যন্ত। আমরা কই আমাদের হাত কারেন্টে শর্ট হচ্ছিল। আর কি করবো স্যার? আসলে যাদের হাত আছে বা হাত নেই, যেমন আমাদের হাত আছে, আমরা হাতের মর্ম বুঝি না। দেখেন, এর হাত নাই, এই বুঝে কতটা বেদনাদায়ক, এর কতটা কষ্ট, কতটা মানুষের কাছে লাঞ্ছিত হয়। তার মুখে শুনবো তার কাছে কি, সে কেমন আচরণ মানুষের কাছে পায় না পায়। তা একটু বলো তো চাচা। আমার সাথে দুর্ব্যবহার করে। আর এ যখন মানুষের কাছে টাকা তুলতে যায় বা সাহায্য চাইতে চায়, এর তো হাত নেই যে ইনকাম করে খাবে। এ যখন মানুষের কাছে ২-৩ টাকা বা ৫ টাকা হাত পেতে চাইতে যায়, তখন মানুষ অনেক কথা বলে। তার মুখেই শুনবো তাকে কি কি বলে বা কিভাবে নির্যাতন হয় এর উপর, তার মুখেই শুনি। আমার সাথে দুর্ব্যবহার করে। ও হিজলার নাম নিয়ে আমাক পর্যন্ত মারে পর্যন্ত। আমি বলে সাইকেল চুরি করতে পারি আমি, আমার হাত নাই, আমি সাইকেল চুরি করতে পারি। এই এই মামলাতে আমাকে ফাঁসাইছে, ফাঁসে আমার থেকে ১৬,০০০ টাকা জরিমানা নিচ্ছে সাইকেলের জন্য। এটা কতদিন আগে চাচা? এটা ২ মাস হয়নি এখনো। ঈদের আগে আগে হয়েছে এটা ঘটনা। মারি টারি আমাকে রাত ৩টার সময় এইটা টাকা নিয়ে আমাকে ছাড়ি দিছে। না হইলে আমাকে থানার মধ্যে নিয়ে পোষায়। পরে আমার মা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। এটা কোথায় এরকম হয়েছে? এটা ঢাকা গ্যান্ডায়, ভোলার দোকান, ওখান টিয়াবাড়ি রোড, সজীব রোড, টিয়াবাড়ি। এই জায়গায় আমাকে ধরে নিয়ে গেছিল। সজনা গাছের সাথে বান্ধি পিটাইছে আমাকে। মানুষ যে এতটা নির্মম নির্বোধ, মানে এই ছেলেটাকেও মারে, তাহলে মানুষের মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই। যার দুটি হাত নেই, সে কিভাবে চুরি করে? তার মুখে তার করুণ দশার কথা শুনলাম আমরা।